তুমি এখন সুস্থ হয়ে যাবে। তোমার ওই কাকিমা, আমার তো দিদান হয়, দিদান টাকা দিয়েছে, কালকে আমি দোকানে গিয়ে তোমার জন্য ওষুধ এনে দেবো, তুমি ঠিক হয়ে যাবে। আর ওই যে ওই আরেকটা আঙ্কেল টাকা দিল যে মক টেস্ট পেপার, আমি অর্ডার করে দেবো আজকে, কালকে অর্ডার করে দেবো সকালে। হ্যাঁ শোনো, হ্যাঁ শোনো, আমি তো ঠিক হয়ে যাবে সুস্থ হতেই তাড়াতাড়ি। চাই, আমি তো চাই সুস্থ হতে। ঠিক হয়ে যাবে, ওষুধ খাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমি তো সুস্থ হতেই চাই বাবা। আমি সুস্থ হয়ে গেলে তো তোকে দেখতে পারবো, তোর পড়াশোনাটা আমি করাতে পারবো বল। আমি তাহলে কোথা দিয়ে কিনে দিতাম তোর বইটা, খাতা? কত তো দোকানে বাকি হয়ে গেছে, আর কি দিতে পারতাম বল। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কালকে আমার ওষুধটা এনে দিস, আমি ওষুধটা খেলে একটু একটু সুস্থ হতে পারবো। আমি সকালে দোকানে যাবো, নিয়ে এনে দেবো ওষুধ। ওষুধটা এটা গায়ে খেলে দিয়ে রাখো এখন। হ্যাঁ গলাটা ব্যথা, আমাকে একটু হালকা করে গরম জল করে দে, আমি গরম জলটা দিয়ে একটু গার্গেল তাড়াতাড়ি ঠিক করি, হয়ে যাবে। একটু গার্গেল করি। আমার এই যন্ত্রণা শোনা, এই গালে ঠিক হয়ে যাবে, যন্ত্রণা, ওষুধ খেলেই আর ঠিক কিছু হয়ে গিলতে যাবে। পারছি না, এটাই তো কষ্ট। ওষুধটা খেলে আমি যদি একটু সুস্থ হই, তাহলে তো তোকে দেখতে পারবো বল বাবা। তাহলে আমি না দেখলে, আমি ছাড়া তোকে কে দেখবে বল? কে ঠিক দেখবে হয়ে বাবা? যাবে। কে দেখবে বল? হ্যালো ফ্রেন্ডস, সবাইকে প্রথমে বলি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তোমাদের আশীর্বাদ, ভালোবাসায় মনে জোর এনেছি, অনেক জোর পেয়েছি, শক্তি পেয়েছি। আর প্রথমে বলি তপতি কাকিমা, আমি দিদিভাই বলছি না কাকিমা, তুমি আমার মার মতন, তো আমি তোমাকে মা বলে, কাকিমা বলেই ডাকছি। তো তপতি কাকিমা, হ্যাঁ তুমি বলেছো আমার মেয়ের মক টেস্ট পেপার কী কী লাগবে। তো মেয়ের একটা এনসিইআরটি বই লাগবে, ফিজিক্সের এনসিইআরটি বই লাগবে। বইটার দাম 1200 থেকে 1300 টাকা দাম হবে অনলাইনে। আমি ভেবেছিলাম বইটা কিনে দিতে পারবো না কাকিমা, তো আমার মেয়ের বইটা আমি আশাই ছেড়ে দিয়েছি। তারপরে মক টেস্ট পেপারটা লাগবে, আর খাতা পেন লাগবে বলেছিলাম আমি। তো কাকিমা, একটা দাদাভাই আমাকে টাকা পাঠিয়েছে, আমি দাদাভাইটার নাম নিচ্ছি না, কারণ দাদাভাইটা না করেছে। আর দাদাভাইটাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলেও ছোট করা হবে। এইভাবে অসহায় আমার মেয়ের পাশে, আমার পাশে দাঁড়িয়েছে। তো দাদাভাইটাকে বলছি, দাদাভাই ভেবেছিলাম মেয়ের বইটা কিনতে পারবো না, তাই আমি বইটার নামও নিইনি, কারণ আমি আশাই ছেড়ে দিয়েছিলাম। তো তুমি পাঠিয়েছো মেয়ের ওই ফিজিক্সের অনলাইনে বইটা নেব। তো কাকিমা, তপতি কাকিমা তোমাকে বলছি, কাকিমা বইটার তোমার দিতে হবে না, আমি ওই দাদাভাইটা যে টাকা দিয়েছে ওটা দিয়ে বইটা অনলাইনে দেব, মানে অনলাইনে বইটা অর্ডার দেব। আর মক টেস্ট পেপার আসলে আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেব। আর খাতা পেন নিয়ে নেব মেয়ের জন্যে। আর তোমরা এই যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আর এইভাবে আমার পাশে দাঁড়িয়েছো, তোমরা না হলে আমি কিছুতেই সুস্থ হতে পারবো না। তো টেকনোলজি কাকিমা, কাকিমা তোমার নামটা কি আমি তো জানি না, তো তোমাকে আমি টেকনোলজি কাকিমা বলেই ডাকি। খারাপও লাগে, কিন্তু কি করব বলো, আমি তো নামটা জানি না। তো তুমি 2000 টাকা পাঠিয়েছো কাকিমা, আমি খুব খুশি হয়েছি। আমি কালকে ওষুধগুলো আমাকে মেয়ে এনে দেবে, কত কি কি ওষুধ হয় আর কটা ওষুধ হবে, আমি ওষুধটা কালকে আনিয়ে খাবো, তোমাদের দেখাবো আমি ওষুধগুলো। আর সঞ্চিতা দিদিভাই মহারাষ্ট্রে পুনে থেকে, ওই দিদিভাই আমাকে 500 টাকা পাঠিয়েছে, 2500 টাকা হলো। কাকিমা 2000, ওই দিদিভাই 500 টাকা। তো এই টাকাটা দিয়ে আমি ওষুধগুলো কিনবো। 3 মাসের তো ওষুধ খেতে দিয়েছে, ওতে তো আর হবে না, কেন 1 মাসেই
5,000 টাকার ওষুধ লাগবে, ওই 4,500-5,000 টাকার কাছাকাছি লাগবে। তো আমার যতটুকু হয় আমি ওষুধগুলো কিনবো, যা হয় কিনে নেবো আগে ওষুধগুলো, কেন আমাকে তো সুস্থ হতে হবে। আর ওষুধ শেষ হলে, ওষুধটা যদি আগে না খাই, সবার আগে আমার ব্যথার ওষুধ খেতে হবে, আর খাবারের যে ওষুধটা সেই ওষুধটা। তো ওষুধগুলো আমাকে কিনতে হবে, কালকে কিনবো, কিনে আমি ওষুধগুলো খাবো। তারপরে 3 মাস পরে বেলঘরিয়ায় তপতি কাকিমা আমাকে বলেছিল যে ক্লিনিক আছে, ওখানে গিয়ে সব রক্ত পরীক্ষা রিপোর্টগুলো করব, করে আমি ডাক্তারের কাছে যাব। ডাক্তার কি বলে, কেন আমার গলার অবস্থা তো খুবই খারাপ, তখন দেখাবো। আগে তো ওষুধগুলো খাই। তো কাকিমা, আমি যদি সোশ্যাল মিডিয়ায় না আসতাম, আমি তোমাদেরকে পেতাম না, আমি হয়তো মরেই যেতাম, মনে জোরও আমার থাকতো না, আর শক্তিও পেতাম না। তোমাদের ভালোবাসায়, তোমাদের প্রার্থনায় আমি এখনও বেঁচে আছি কাকিমা। তো আমি কালকে ওষুধগুলো আনবো। আর হ্যাঁ, আমার কথা বলতে খুবই কষ্ট হয়, কিন্তু আমার ভিডিওটা তো বন্ধ দিলে চলবে না। ভিডিও বন্ধ দিলে আমার ডলার আর উঠবে না, চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে, তখন আমার চ্যানেলটাই বন্ধ হয়ে যাবে। মানে তখন চ্যানেলটা থাকা না থাকা একই ব্যাপার হয়ে যাবে। তো আমি যেটুকু পারি ভিডিও দেব। আর কথা বলতে না পারলে কাকিমা, মেয়ে পড়ে, মেয়ে যে টুকটুক করে যেটুকু কাজ করে, ওই ভিডিওগুলো আমি আস্তে আস্তে করে দেব। আগে আমি ওষুধটা খাই, একটু সুস্থ হই, তারপরে আমি আস্তে আস্তে তোমাদেরকে আবার আমি কাজের ভিডিও দিতে পারবো কাকিমা। আমি সুস্থ হলে আমি আগে যেমন ভিডিও দিতাম, আবার আগের মতন ভিডিও দেব। আমি সুস্থ হতে চাই কাকিমা, আমি আমি আগের মতন সুস্থ হতে চাই। এই দেখো, বেশিক্ষণ উঁচু হয়ে বসতে পারি না, এদিকে ঘাড়ে যন্ত্রণা করে, বেশিক্ষণ নিচেও হতে পারি না, আবার উঁচু হয়েও বসতে পারি না। তো কাকিমা, তুমি ঠিকই বলেছো, আমাকে তো আগে ওষুধ খেতে হবে। আর আমি এই টাকা দিয়ে ওষুধই খেতাম, কেন আগে আমি সুস্থ না হলে আমার মেয়েকে কে দেখবে? আমার মেয়ের তো আমি ছাড়া কেউ নেই। কিন্তু আমার মেয়ের মক টেস্ট পেপারটা যদি আমি না কিনতে পারতাম, হয়তো আমার মেয়ের ভবিষ্যৎটাই, এই বছর হয়তো মেয়ে পৌঁছতেই পারতো না। তো ওই দাদাভাই, তুমি যখন পাঠিয়েছো, আমি আমি মেয়ের পড়ার তোমার ওই টাকাটা দিয়ে আমার মেয়ের মক টেস্ট পেপার আর মেয়ের বইটা, খাতা পেন এগুলো কিনে নেব। আর আমি, তোমরা কাকিমা যে পাঠিয়েছো, দিদিভাই যে পাঠিয়েছো, সঞ্চিতা দিদিভাই, ওই টাকাটা দিয়ে আমি ওষুধ কিনে খাবো। আমি, আর তোমরা আমার জন্য সবাই প্রার্থনা করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর তোমরা যে যে আমার কাছে নাম্বার চাইছো, বুঝতে পারছো না, দেখো আমার কমিউনিটি পোস্টে ওখানে আছে বিশাখা মণ্ডল দিয়ে স্ক্যানার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। তোমরা যদি পারো, যেটুকু পারো, আমাকে একটু হেল্প করো, আমি যাতে, তোমাদের সাহায্য ছাড়া আমি আর কিছুই এখন দেখতে পাচ্ছি না। এতদিন দিয়ে অপেক্ষা করলাম, তবু আমি সুস্থ হতে পারলাম না, ওষুধও খেতে পারিনি। তোমরা যদি আমাকে সবাই একটু সাহায্য করো, আমি ওষুধগুলো কিনে খেয়ে আস্তে আস্তে সুস্থ হব, আর কাজে বেরোতে পারবো। আমি কাজে বেরোলে আমার মেয়েটারও পড়া চালাতে পারবো, নাহলে কোথা দিয়ে চালাবো? তোমার কথা বলতে খুবই কষ্ট হয়। সবার আগে আমার ওষুধগুলো খেতে হবে। আমি এত অসহায়, এত ভেঙে পড়েছি, আর একদম ভেঙেই পড়েছিলাম আমি। শুধু কাকিমা, তোমাদের এই শক্তি, তোমরাই আমাকে শক্তি দিয়েছো বাঁচার। তোমাদের এই কমেন্টে আমার মনের জোর বাড়ায় একটু একটু করে। আর ওই যে বমিটা হচ্ছে, আমার ব্লাডটা বেরোচ্ছে, এই নিয়েই আমি চিন্তা করি, আর টেনশন হয় মেয়েটার জন্যে। তো আমিও এখন ওষুধগুলো তো কিনে খেতে পারবো। তোমরা যখন আছো,
আমার সন্তোষী মাকে বলবো, তোমরা সবাই অনেক বড় মনের মানুষ, তোমরা এইভাবে আমার পাশে দাঁড়িয়েছো। আমার তো নিজের বলতে কেউ নেই, কেউ দাঁড়ায়নি, তোমরা একমাত্র দাঁড়িয়েছো, তো তোমাদের থেকে নিজের কে আছে? আমার সন্তোষী মা তোমাদেরকে অনেক দিক, অনেক ভালো রাখুক, যাতে তোমরা এইভাবে সব সময় সবাইকে সাহায্য করতে পারো। আর কাকিমা, আমি কথা দিচ্ছি, আমার মেয়ে যখন নিজের পায়ে দাঁড়াবে, আমার মতন যারা অসহায় আছে আমি তাদেরকে সাহায্য করব। শুধু আমি একটু সুস্থ হই, আমি কাজ করি। আমি সুস্থ না হলে তো কাজ করতে পারবো না। আমাকে আগে সুস্থ হতে হবে। আমার অনেক আগেই ডাক্তার দেখানো উচিত ছিল, ওষুধ খাওয়ার, কিন্তু আমি পারিনি। একটু একটু করে ওষুধগুলো যদি খেতে পারতাম, আমি এতদিনে তো একটু তো সুস্থ হতে পারতাম। আস্তে আস্তে আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে, একদম। এই যে দুটো গাল ব্যথা, যন্ত্রণা কত ফুলেছে দেখো। আর শঙ্করী দিদি ভাই, আমার এটা থাইরয়েডের জন্য না, সুগারের জন্যও না, আমার এগুলো সব পরীক্ষা করেছি এর আগে, সব নর্মাল, একদম নর্মাল, কিচ্ছু অসুবিধা নাই এগুলোর থেকে। আর জ্বরটা একদম কমছে না, জ্বর আসে, থেকে থেকে জ্বর আসে। সকালে জ্বরটা একটু কমে, সকালে বলতে সকালে জ্বরটা থাকে, 10টা 11টা বাজে জ্বরটা একটু কমে যায়, আবার দুপুর থেকে আসে, আবার সন্ধ্যাবেলাটা একটু জ্বর থাকে, 7টা 8টার দিকে একটু কমে, আবার 9টা 10টার দিকে জ্বর আসা শুরু হয়ে যায়। সারা রাত জ্বরে আমি বসে থাকি। আমার মেয়ে রাতে পড়ে, ভোরবেলার থেকে রাতে পড়ে, ভোর অবধি পড়ে, 4টে 5টা 6টার সময় শোয়। আমি তোমাদেরকে দেখাবো, আর আমি একটু ওষুধগুলো খাই, আমি সুস্থ হতে চাই, বাঁচতে চাই আমার মেয়েটার জন্যে। তোমরা আছো তাই আমি বেঁচে আছি, আর বেঁচে থাকবো কেন? সবার আগে একটা মানুষের দরকার, মানসিক শান্তি আর মনের জোর, যেটা আমি তোমাদের থেকে পেয়েছি। তোমরা সব সময় আমার পাশে আছো, থাকবে আমি জানি। কেন তোমাদের মতন এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, সেই জন্যে আমার মতন অসহায় কত মানুষ আছে, বেঁচে আছে তোমাদের জন্যে। সন্তোষী মা তোমাদের সবাইকে 2 হাত ভরে দিক, অনেক দিক। তোমরা ভালোবাসো এত আমাকে, তোমাদেরকে, তোমাদের পরিবারকে সবাইকে খুব ভালো রাখুক। তপতি কাকিমা, তুমি চিন্তা করো না, আমি মেয়ের মক টেস্ট পেপারের জন্য ওই দাদাভাই দিয়েছে টাকা, আমি ওটা দিয়ে কিনবো। আর টেকনোলজি কাকিমা দিয়েছে, সঞ্চিতা দিদিভাই দিয়েছে, ওটা দিয়েই ওষুধ কিনবো। আমি কিনে আগে ওষুধ খাবো। তোমরা আমাকে এত ভালোবাসো, তোমাদের কথা আমি অবশ্যই রাখবো। বলি তো আমি সবসময়, আমি সন্তোষী মাকে বলি, সন্তোষী মার পরে শুধু তোমরাই আছো আমার। তোমরা আছো দেখে আমি মনে শক্তি জোর দুটোই, আমার একটু একটু করে বাঁচার স্বপ্ন দেখছি, আর মনে জোর নিয়ে আসছি শুধু তোমাদের জন্যে, শুধু তোমাদের জন্যে। আর আমি ইউটিউবের পেমেন্টটাও যদি পেয়ে যাই, এখন তো পাবো না, এখনও দেরি আছে অনেক, হয়তো 3-4 মাসও লাগতে পারে, 6 মাসেও লাগতে পারে, জানি না। কেন, মাত্র $32 হয়েছে, $100 হবে তারপরে। তো তো এই ওষুধ খেতে খেতে যদি আমি ওটা টাকাটা পেয়ে যাই, তোমরা একটু ভিডিওর অ্যাডগুলো দেখো, আর পেলে আমি ওটা দিয়েও আবার রিপোর্টগুলো করতে পারবো, ওষুধ খেতে পারবো, তাই না বলো? কেন 3 মাসের তো ওষুধ খেতে হবে না, তো এতে তো কিছু হবে না, যেটুকু হয় সেইটুকুই আমার কাছে অনেক। কারণ তোমরা আমার জন্য যেটুকু, তোমরা আমার জন্যে যা করছো, আর যেভাবে আমার পাশে শক্তির মতন, সন্তোষীমার মতন শক্তি হয়ে তোমরা আমার পাশে আছো, তো আমি ওষুধগুলো খেলে আমি সুস্থ হয়ে যাব, তারপরে আমি ডাক্তারের কাছে যাব আবার। আর
একটু একটু করে আমি কথা বলি। আর দেখব, কথা যখন বেশি বলতে পারি না, দেখবো যে মেয়ে যেটুকু কাজ করে আমি তো কাজ করতে পারছি না, তাই ভিডিও, আর মেয়ে ভিডিও করতে পারে না। মেয়েকে একটু ফোনটা ধরিয়ে দিলে কাঁপে, বোঝে না ভিডিওটা, কেন কোনোদিন করিনি, আমিই তো ভিডিও করতাম। উহ, আমি কাজে বেরোই, একটা আমি ভিডিও স্ট্যান্ড কিনবো, তখন স্ট্যান্ডে ভিডিওটা রাখবো, মানে ফোনটা রেখে দেবো আর কি, স্ট্যান্ডে রেখে তখন আমি আমার কাজের ভিডিও সব সময় দেখাবো, তোমাদের কাজের ভিডিও দেবো। ডেলি ব্লগ চ্যানেল আমার, সেখানে আমি কাজের ভিডিও দিতে পারি না, তাহলে আমার ভিডিও কী করে চলবে? আমি অনেক কষ্ট করে চ্যানেলটা করেছিলাম, যেহেতু আমি এখন আর বাইরে গিয়ে ভারী কাজ করতে পারি না, আমাকে ডাক্তার না করেছিল, আমি তাও, ডাক্তার আমাকে যখন ছুটি দিয়েছিল, ওই যে এত বড় একটা সার্জারির পরে টিউমার, 5টা টিউমার হয়েছিল, অপারেশন করেছিল 2 বছর আগে, তখন ডাক্তার বলেছিল আমি যেন মেশিন না চালাই, ভারী কাজ না করি। ডাক্তার বলেছিল এত কম বয়সে একটা এত বড় অপারেশন হয় না, যে অপারেশনটা আমার হয়েছে অনেক বড় অপারেশন হয়েছে, সাধারণত এত কম বয়সে হয় না। ওই অপারেশনটা আমার যা অবস্থা ছিল, বাঁচার কোনো আশাই দেয়নি। হসপিটাল আরজি কর, এসআই হসপিটাল, জেনারেল, তারপরে সাগর দত্ত, রথতলায় জেনি, সব জায়গা থেকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তখন আমার মেয়ে, ওর যে স্যার পড়াতো, ওই স্যারের সাথে যোগাযোগ করে অনলাইনে আমাকে ব্যারাকপুরে নিয়ে যায়। পি বিশ্বাস ডাক্তার, খুব ভালো ডাক্তার উনি, উনি আমাকে বাঁচিয়েছিল। উনি একবারই বলেছে এত কম বয়সে এটা কী করে হলো জানি না। সব সময় তো 13 বছর বয়স থেকে খাটনির কাজ খেটেই গেছি, কষ্ট করে গেছি, নিজের কথা তো ভাবিনি কোনো দিন। তো যেভাবে হোক হয়েছিল, তারপরে অপারেশনটা করা হলো ওই টাকা দিয়ে, যে টাকা আমার মেয়ের জন্য জমিয়ে রেখেছিলাম পড়াশোনার জন্য আমি, তো সেই টাকাটা আমাকে দিয়ে মেয়ে অপারেশন করেছে, আমাকে সুস্থ করেছে। তারপর থেকে আমি বিছনায়, তখন থেকে বিছনায় ছিলাম না, 1 মাস রেস্ট নিয়ে আমি আবার কাজে বেরিয়েছিলাম। আমার মনের জোর, তখন যখন ডাক্তার আবার একটু সেলাইতে ব্যথা হয়েছিল, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলেছিল বিশাখা কম বয়স, বুঝতে পারছিস না, তুই এখন এরকম শক্তিতে কাজ করছিস, গায়ে শক্তি আছে, কাজ করছিস, যখন তোর 40 বছর হবে, 40-48 বছর বয়স হয়ে যাবে, তখন বুঝতে পারবি। ডাক্তারটা বয়স্ক ডাক্তার, খুব ভালো ডাক্তার। তো ওনার কাছে বলেছিলাম ডাক্তারবাবু আমার তো কেউ নেই, আমাকে কাজ করতেই হবে, বলেছিল অন্য কোনো কাজ করতে। তখন আমি ঠিক করি যে আমি একটা ইউটিউবে চ্যানেল খুলবো, সবাই তো চ্যানেল ভিডিও করে, দেখি ব্লগ ভিডিও, তখন এই চ্যানেলটা আমি খুলেছিলাম। 1 বছর হয়েছে চ্যানেলটা, কিন্তু আমি তারপরে অসুস্থ হয়ে গেলাম, আমি আর ভিডিও দিতে পারতাম না। তখন ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে কিছুদিন ওষুধ খেয়ে একটু সুস্থ হলাম, বললো ভাইরাস ঢুকেছে, অনেক পরীক্ষা করতে দিয়েছিল, আমি সেটা আর করতে পারিনি। তখন আমি সেই থেকে এই যে গলার সমস্যা করেই এইভাবেই চলছে। তো যাই হোক, এখন তোমরা আছো আমার পাশে, তোমরা প্রার্থনা করো, আর আমি তোমাদের কথাই আমি ওষুধ কিনে খাবো, আমি সুস্থ হয়ে যাবো। তোমাদের সাহায্য ছাড়া কাকিমা আমি হয়তো বাঁচতামই না, আজকে তোমরা সাহায্য করেছো, আমি ঠিক দেখো সুস্থ হয়ে যাব একটু একটু করে। যাই হোক, ভিডিও বড় হয়ে যাবে, আমি ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার জন্যে প্রার্থনা করো, একটা করে লাইক করে দিও, আর ভিডিওর অ্যাডগুলো দেখো। গুড নাইট। এখন বাজে 11:30। এখন আমি বসলাম, তোমাদের কমেন্টগুলো দেখলাম, আর কাকিমা যে টাকা পাঠিয়েছে ওটাও দেখলাম। তো আমি কাকিমা তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তুমি তো আমার মার মতন, তো তুমি আমার কষ্টটা বুঝছো কাকিমা, তুমি এই ভিডিওর মাধ্যমে আমাকে যেটুকু চিনেছো,
কিন্তু আমাকে আমার শ্বশুরবাড়ির লোক, আমার নিজের মা বাবাই বুঝলো না। আমি তো সবার জন্য করে গেছি যতদিন বেঁচে, মানে ভালো ছিলাম আর কি, সুস্থ ছিলাম, কিন্তু আমার কষ্টটা কেউ বোঝেনি। শুধু সবার জন্য করেছি, কিচ্ছু পাইনি কোনো দিন। আর আমি চাইও না, কারোর কাছে কোনো আশাও চাই না, করি না। শুধু ভগবান আমাকে, মা সন্তোষী মা আমাকে সুস্থ করে দিক, সুস্থ থাকবো, আমাকে সুস্থ করে দিই, আমি আগের মতন কাজ করতে পারি, তাহলেই হবে, আমার মেয়েকে পড়াশোনা করাতে পারবো। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি কোনো ভুল বলে থাকি কাকিমা তোমাদের মেয়ে হিসাবে আমাকে ক্ষমা করে দিও। আমি তো তোমাদের সন্তানের মতন, তোমরা বলো, আমার কাছে যেটা অনেক বড় পাওয়া, যে তোমরা আমাকে নিজের সন্তান ভাবো। তো তোমাদের, আমার মা সন্তোষী মাকে বলি, তোমরা আমার কাছে ভগবানের মতন কাকিমা, আমার পাশে এসে দাঁড়িয়েছো। আমি অনেক ভাগ্য করেছি গো, সত্যি আমি খুব ভাগ্যবান নিজেকে মনে করি, তাই আমি তোমাদের পেয়েছি আর তোমাদের ভালোবাসা পাচ্ছি। আর আমি যতদিন বেঁচে থাকবো হয়তো আমার চ্যানেলও থাকবে, আমিও তোমাদেরকে ভালোবাসা দেব, তোমরাও আমাকে ভালোবাসা দেবে। কেন, যখন সন্তানের মতন বলেছো, এর থেকে বড় আর কিছু হতে পারে না। তো একটা মা নিশ্চয়ই পারে না তার সন্তানকে ছেড়ে যেতে, তো কাকিমা মানেই মা। যাই হোক, আমি কালকে ওষুধ কিনে আনবো, তোমাদেরকে দেখাবো আমি কী কী ওষুধ কিনলাম। কাকিমা তোমরা ভালো থেকো। তারপরে কাকিমা তুমি ভালো আছো? তোমার যে ডায়রিয়া হয়েছিল বলেছিলে, সুস্থ আছো তো?